করতে পারবো না। আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যায় প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা, আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়। ভাইরে, নারায়ণগঞ্জ একসময় ছিল শুধু নদী, পাট আর কলকারখানার শহর। কিন্তু এই শহরের রাজনীতির আকাশে একদিন জ্বলজ্বলে তারা হয়ে উঠেছিল একটি মানুষ। নাম তার জাকির খান। কে এই জাকির খান? কেন তিনি এত আলোচিত? আজ জানবো তার জীবনগাথা, আলো অন্ধকারে মোড়ানো রহস্যময় কাহিনী। জাকির খান তার শৈশব কেটেছিল নারায়ণগঞ্জের একটি সাধারণ পরিবারে। বড় হয়ে উঠেছিলেন চোখে স্বপ্ন নিয়ে। বদলাবেন সমাজ, বলবেন গরিবের কথা। ছাত্র রাজনীতি দিয়েই শুরু। তারপর আস্তে আস্তে মঞ্চ দখল করে নেয় নারায়ণগঞ্জ শহরের রাজনীতির ময়দানে। জাকির খান পরিচিত ছিলেন স্পষ্টভাষী আর সাহসী হিসেবে। তিনি বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন, মাঠ পর্যায়ে রাজনীতির সক্রিয় সৈনিক। কিন্তু এখানেই শেষ নয়। তার বিরুদ্ধে একাধিক মামলা, রাজনৈতিক হুমকি, এমনকি জীবন নিয়েও আশঙ্কা তৈরি হয়। তাকে নিয়ে তৈরি হয়েছে বহু গুজব। কেউ বলে তিনি ছিলেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, আবার কেউ বলে তিনি নিজেই ছিলেন ছায়া রাজনীতির একজন চালক। কিন্তু সত্যিটা কি? কে বলবে তা? তার অনুগামীরা বলেন জাকির ভাই গরিবের বন্ধু, সত্যিকারের নেতা। তবে বিরোধীরা বলেন উনি ছিলেন বিতর্কিত, ছায়ার রাজনীতিতে ঘেরা এক চরিত্র। তার বিরুদ্ধে মামলার পর মামলা, কিন্তু তবুও থামেননি। আজ তিনি কোথায়? রাজনীতিতে কতটা সক্রিয়? এ প্রশ্ন অনেকেরই মনে ঘোরে। জাকির খানের গল্প যেন নারায়ণগঞ্জ শহরের গল্পের মতো, আলো অন্ধকার, সাহস আর বিতর্কে ঘেরা। তিনি কি সত্যি হিরো নাকি ভিলেন, তা সময়ই বলবে। কিন্তু একটা কথা নিশ্চিত, তার নাম ইতিহাসের পাতায় এক আলাদা জায়গা করে নিয়েছে। এরকম আরো রহস্যময় ও বাস্তব গল্প জানতে সাবস্ক্রাইব করুন জানার জন্য টুনো চ্যানেলটি, আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।